গল্পের নাম নওয়াবপুর স্কুল রহস্য পর্ব ২। রাফি এখন আর আগের মতো নেই। সেই রাতের ঘটনার পর থেকে সে চুপচাপ হয়ে গেছে। কারো সাথে বেশি কথা বলে না। রাতে ঘুমালেই একই স্বপ্ন দেখে। অন্ধকার ক্লাসরুম, কালো চোখের শিক্ষক, আর সেই ভয়ঙ্কর কণ্ঠ। ক্লাস এখনও শেষ হয়নি। এক রাতে হঠাৎ রাফির ঘুম ভেঙে গেল। ঘড়িতে রাত ৩:১৩। পুরো হোস্টেল নিস্তব্ধ। ঠিক তখনই সে শুনতে পেল ঠক ঠক ঠক। কেউ যেন হোস্টেলের করিডোরে হাঁটছে, ধীরে, ভারী পায়ে। রাফি কম্বল সরিয়ে দরজার দিকে তাকাল। তার বুক ধক করে উঠল। দরজার নিচ দিয়ে কালো ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে বাইরে। তারপর টক টক টক। দরজায় ধীরে ধীরে নক পড়ল। রাফি কাঁপা গলায় বলল, কে? বাইরে থেকে উত্তর এল, নতুন হোমওয়ার্ক। এটা সেই শিক্ষকের কণ্ঠ। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে দরজার কাছে গেল। ধীরে ধীরে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকাল। কেউ নেই। করিডোর পুরো ফাঁকা। কিন্তু নিচে তাকাতেই সে জমে গেল। মেঝেতে একটা খাতা পড়ে আছে। পুরনো পোড়া একটা খাতা। খাতার উপরে লেখা, রাফির জন্য। রাফি কাঁপা হাতে খাতাটা তুলে নিল। হঠাৎ হোস্টেলের সব লাইট নিভে গেল। চারদিকে অন্ধকার। তারপর করিডোরে একসাথে অনেক ছাত্রের ফিস ফিস আওয়াজ। হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো। রাফি দৌড়ে নিজের বিছানায় চলে গেল। সে কম্বল মুড়িয়ে খাতাটা খুলল। প্রথম পাতায় লাল কালি দিয়ে লেখা, যারা ক্লাস থেকে পালায় তাদের শাস্তি হয়। পরের পাতায় একটা ছবি। রাফি ছবিটা দেখে চিৎকার করে উঠল। ওটা তার নিজের ছবি। সে ঘুমিয়ে আছে। আর তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই কালো চোখের শিক্ষক। হঠাৎ খাতার শেষ পাতাটা নিজে নিজে খুলে গেল। সেখানে লেখা, আগামীকাল রাত ৩টায় তৃতীয় তলায় আসবে। না এলে সবাই মারা যাবে। পরদিন সকাল। রাফি সব ঘটনা তার বন্ধু নাবিলকে বলল। নাবিল প্রথমে বিশ্বাস করল না। কিন্তু রাফি যখন পোড়া খাতাটা দেখাল, নাবিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ খাতার ভেতরে একটা নাম লেখা ছিল, নাবিল রহমান। এটা নাবিলের পুরো নাম। নাবিল কাঁপা গলায় বলল, এটা আমার নাম জানল কিভাবে? ঠিক তখনই ক্লাসরুমের বাইরে থেকে হঠাৎ একটা বাচ্চার হাসির শব্দ এল। হি 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 হি। দুজন বাইরে তাকাল। করিডোরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। স্কুল ড্রেস পরা, মুখ পোড়া। সেই একই ছেলে যাকে রাফি আগের রাতে দেখেছিল। ছেলেটা ধীরে ধীরে বলল, সময় শেষ হয়ে আসছে। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেদিন রাতে রাফি আর নাবিল সিদ্ধান্ত নিল, তারা তৃতীয় তলায় যাবে। রাত ৩টা। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পুরো স্কুল অস্বাভাবিক নীরব। হঠাৎ তারা শুনতে পেল, ক্লাসরুম থেকে ছাত্রদের পড়ার আওয়াজ আসছে। ১, ২, ৩। রাফির বুক কাঁপতে লাগল। তারা দরজার সামনে গিয়ে দাঁড়াল। ভেতরে তাকাতেই তারা জমে গেল। পুরো ক্লাসরুম ভর্তি মৃত ছাত্র। সবার শরীর পোড়া, চোখ কালো। আর সামনে দাঁড়িয়ে সেই শিক্ষক। তিনি ধীরে ধীরে ঘুরে হাসলেন। ভালো ছাত্ররা সময়মতো আসে। তারপর তিনি বোর্ডে একটা শব্দ লিখলেন, আগুন। হঠাৎ পুরো ক্লাসরুমে আগুন জ্বলে উঠল। ছাত্রগুলো একসাথে চিৎকার করতে লাগল, স্যার বাঁচান, আমরা পুড়ে যাচ্ছি। রাফি বুঝতে পারল, তারা এখন ১৯৯৮ সালের সেই রাত দেখছে। ঠিক তখন সেই পোড়া ছোট ছেলেটা আবার হাজির হল। সে চিৎকার করে বলল, স্যার ইচ্ছা করে আগুন লাগিয়েছিল। রাফি হতবাক। কি? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল,
স্যার চেয়েছিল সবাই তার সাথে চিরকাল ক্লাসে থাকুক। হঠাৎ সেই শিক্ষক ভয়ঙ্কর গলায় চিৎকার করল, চুপ! তার চোখ পুরো কালো হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার শরীর পুড়তে শুরু করল। কিন্তু সে হাসছে। এখন তোমরাও এই ক্লাসের অংশ। হঠাৎ ক্লাসরুমের দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে আগুন। নাবিল চিৎকার করছে। রাফি দরজা খুলতে চেষ্টা করছে। ঠিক তখন রাফি দেখল বোর্ডে নতুন একটা লেখা নিজে নিজে ফুটে উঠছে। পরবর্তী ক্লাস শুরু হবে। পর্ব 3 এ